জীবনে বেঁচে থাকতে গেলে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের দরকার হয়, তেমনি জীবনে ভালোভাবে বেঁচে থাকার আরও একটি ওষুধ হচ্ছে আশা এবং স্বপ্ন। স্বপ্ন এবং আশায় আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। পরিবারের আরও সবাই তো ভালো আছে, তবে আমার অবস্থা অনেকটাই খারাপ। যাই হোক, আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। যদিও ব্লগটা কিন্তু শ্যুট করা ছিল অনেক আগে, এডিটিং করা ছিল। বেশিরভাগ ভিডিওগুলোই আমার এডিটিং করা থাকে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা। ওদিকে আলু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে এসে বেশ কয়েকটা বিস্কুট ছিল, সেগুলোকে জারে তুলে নিয়েছি। এখন সোজা চলে এসেছি কলের পরে। চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। সেই সাথে গতকাল হাট থেকে আনা হয়েছিল নতুন আলু, যেগুলোর গায়ে প্রচুর পরিমাণে মাটি জমে রয়েছে। সেগুলোকে আমি গামলাতে ভিজিয়ে রেখেছি। এই আলুগুলোর গায়ে মাটি যখন সরে যাবে, এগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরে নিয়ে যাব। আপাতত কাপ বাসনগুলো ধোয়া মাজা করা হলো। একটু চেষ্টা করলাম আলুগুলো পরিষ্কার করার জন্য, তবে সেগুলোকে আরও কিছুটা সময় দিতে হবে ভিজতে। সেই জন্য সেগুলোকে আমি ছেড়ে এসে সোজা চলে এসেছি আমাদের বাগানের দিকে, যেখানে হয়েছে ধনে পাতা এবং বিভিন্ন রকম শাক একসাথে হয়েছে। সেগুলোই আমি তুলে নিয়ে এসেছি। ওদিকে সয়াবিনের তরকারিটাকে বসিয়ে দিয়ে ধনে পাতাগুলো কুচো করে নিয়েছি। সয়াবিনটা এখন একটু ফোড়ন দিয়ে নেব। আর আমার সয়াবিনে কোনো রকম কোনো মশলা থাকে না, সেই জন্য ফোড়ন দেওয়ার আগে আমি একটু গোটা গরম মশলা ব্যবহার করি। তাতে করে সয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার উপরে বাড়িতে যদি ঘি থাকে, আমার প্রত্যেকটি সবজি কিংবা তরকারির মধ্যেই কিন্তু আমি ঘি মিশিয়ে দিই। বেশ কয়েকদিন হলো বাবার বাড়িতে তো যাওয়া হয়নি, ঘিটাও শেষ হয়ে গেছে। বাড়িতে তো দুধের স্বর জমিয়েছি, তবে এখনও ঘি তোলার মতো অতটা পরিমাণ হয়নি। যাই হোক, আমার শাশুড়ি মা না বাড়ি তৈরি মশলা তৈরি করে দিয়ে গেছে। সেই মশলাটা একটু শেষ মুহূর্তে দিয়ে দিলাম সয়াবিনের তরকারিতে, আর সেই সাথে দিয়ে দিলাম একটু বাটার। এখানে একটু গরম মশলা আনা হয়েছিল, ভুল করে এলাচগুলো এনেছিলাম। এই যে কৌটোর যে এলাচ দেখছো, এগুলো আমার বোনের বর সৌদি আরব থেকে নিয়ে এসেছিল। সত্যি কথা বলি, এলাচগুলো কিন্তু ভারী সুন্দর। তবে আমাদের এখানকার যে এলাচগুলো, সেগুলো তুলনামূলক অনেকটা সবুজ। তবে সৌদি থেকে আনা এলাচগুলো কিন্তু ভারী সুন্দর, সেগুলোর দুর্নাম আমি মোটেও করতে পারি না। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সয়াবিনটা আমার হয়েও গেছে। সয়াবিনটা আমি নামিয়েও নিয়েছি। তোমরা দেখো তো সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে। সত্যি কথা বলি, সয়াবিনের তরকারিটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল। আমি আবার সয়াবিন ঘন রাখতে পছন্দ করি না, আমি সয়াবিনের একটু পাতলা ঝোল রাখতে পছন্দ করি, আর সেই সাথে আলুগুলোকে একটু গোটা গোটা রাখতেই পছন্দ করি। আসলে কিছু সময় নিজেদের পছন্দকেও গুরুত্ব দেওয়া উচিত। এই সংসারের প্রধান চালিকা শক্তি হচ্ছে আমরা মেয়েরা। আমরা প্রত্যেকটা দিন পরিবারের অন্যান্য সদস্যদের ভালোর কথা, খুশির কথা চিন্তা করি। তবে দিন শেষে আমরা যদি নিজেকে ভালো না রাখতে পারি, নিজেকে খুশি করার দায়িত্ব যদি নিজেরা না নিতে পারি, তাহলে সংসারের বাইরে আর কে আমাদের খোঁজ খবর রাখবে? কে আমাদের ভালো মন্দের দায়িত্বটা নেবে? আর একটি সংসারে যদি আমরা নিজেরা ভালো থাকতে পারি, নিজের ভালো লাগা, খারাপ লাগা, নিজের চয়েসটাকে গুরুত্ব দিতে পারি, তাহলে একটি সংসার অনেক ক্ষেত্রে ভালোভাবেই চলে, ভালো থাকেও সংসারের প্রত্যেকটি মানুষ। সেই ক্ষেত্রে নিজেকেও কিন্তু গুরুত্বটা দিতে হয়। আগে নিজের পছন্দের দাম দিতে হয়, তারপর অন্যান্যদের পছন্দের কথাও খেয়াল রাখতে হয়। যাই হোক, চলো, গল্প করতে করতে সয়াবিনটা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু ভাত বেড়ে নিয়ে সোজা টেবিলে চলে এসেছি। চোখের অবস্থা এখন বর্তমানে ভীষণ খারাপ, যে কারণে আমি চলে এসেছি বাবার বাড়ি। আর এই ভিডিওটা আগে থেকে এডিটিং করা ছিল, তাই হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা আর কি। যাই হোক, সোনা না খুব অল্পতেই রেহাই পেয়ে গেছে। আসলে ওর তো ভাইরাসটা দু চোখেই হয়েছিল, তবে যেহেতু ওর অ্যালার্জির সমস্যা ছিল না, তাই ওকে খুব বেশি দিন ভুগতে হয়নি। তবে আমার যেহেতু অ্যালার্জির সমস্যাটা রয়েছে, সেই জন্য না আমাকে প্রচুর কষ্ট করতে হচ্ছে। জানি না কবে গিয়ে কি ঠিক হবে। যাই হোক, চলো, গল্প করতে করতে ছেলেটাকে খাইয়ে নিয়েছি। এখন সুন্দর করে টেবিলটাকে মুছে নিচ্ছি। আর দেখো, এক বয়সী ছেলেমেয়েরা কত সুন্দর খেলছে। আসলে আমরা আমাদের এই খেলার সময়টাকে পার করে এসেছি। এখন ওদের দেখলে আমাদের ছোটবেলার কথাও কিন্তু মনে পড়ে। তবে এখন জানো তো, সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। তবে সময় তো কখনো পিছিয়ে যায় না।
সময় তো সব সময় এগিয়ে যায়, তাই চাইলেও আমরা কেউ আর ছোটোবেলায় ফিরে যেতে পারবো না। আচ্ছা, খাওয়া দাওয়া শেষে টেবিলটা পরিষ্কার করে এখন একটু ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি, ছেলেটাকে স্নান করাবো। ওদিকে ইন্ডাকশানে জলটা গরম করতে বসিয়ে ভাবলাম যে খাটটাকে পরিষ্কার করে নিই। কাজ তো সংসারের অনেক থাকে, তবে খাট, শোকেস এসব দিকেও তো একটু নজর রাখতে হয়। খাটটাকে অনেক দিন আমি পরিষ্কার করিনি, তবে আজ আর খাটের দিকে তেমনভাবে তাকানো যাচ্ছে না, সেই জন্য কলিং দিয়ে সুন্দর করে বক্স বেডটাকে আমি ক্লিন করে নিচ্ছি। সত্যি কথা বলি, আগে ভাবতাম যে আরও যদি কারুকার্য করা খাট নিতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো, তবে এখন বুঝি খাটের যত ডিজাইন নেওয়া যাবে খাটনিটা কিন্তু ঠিক ততটাই বাড়বে। খাটে যত কারুকার্য করা থাকে, যত খাঁজ থাকে, ঠিক ততটা খাঁজে খাঁজে ময়লা ঢুকে থাকে, আর সেই ময়লাগুলো, সেই ধুলোগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট হয় জানো। যাই হোক, খাটটাকে অনেকদিন পরিষ্কার করা হয়নি, আর খাটটা আমার অতটাও খারাপ লাগতো না যদি গালা পালিশ করা থাকতো। যাই হোক, চলো, যা হয়েছে হয়েছে। বিয়ের সময় যতটুকু যা পেরেছে বাবার বাড়ি থেকে দেওয়ার চেষ্টা করেছে, তবে এক্ষেত্রে আমার বাবার বাড়ির কোনো দোষ নেই। যে খাটের মিস্ত্রি, তারই এক প্রকার দোষ ছিল, সেই কিন্তু খাটটাকে পালিশ করে দেয়নি। খুব একটা যে তাড়াহুড়োতে খাটটাকে ডেলিভারি করতে হয়েছে তাও কিন্তু নয়। তার উপরেও যে কেন সে দেয়নি সেই কারণটা আমরা আজও কিন্তু জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। ওদিকে চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে খাটটাকেও মুছে নিয়েছি। এখন শুধুমাত্র খাটটাকে গুছিয়ে নিয়ে ঝাড়ু মারু দিয়ে রেডি করার পালা। এরপরে সোনাকে পড়াতে চলে আসবে, তার আগেই বিছানাটাকে পুরো রেডি করে দিতে হবে। একটি সংসারে আমাদের গৃহিণীদের চাহিদার কোনো শেষ থাকে না। আমাদের প্রত্যেকেরই মনে নতুন নতুন স্বপ্ন থাকে, নতুন নতুন আশা থাকে, এবং নতুনভাবে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার স্বপ্ন সবার মনে থাকে। তবে সবার সব আশা যে ঝট করেই পূর্ণ হয়ে যায় তা কিন্তু নয়। শ্বশুরবাড়ির কিছু কিছু পরিস্থিতির কারণে অনেক মেয়েদের অনেক আশা এবং মনের মাঝে লুকানো স্বপ্নগুলোকে মনের ভেতরেই চেপে রাখতে হয়। আসলে কেউ কেউ হার মানে আর্থিক পরিস্থিতির কাছে, আবার কেউ কেউ হার মানে বাড়ির পরিস্থিতির কাছে। এক একজনের কাছে তাদের সমস্যা এক এক রকম। যাই হোক, কারোর আর্থিক সচ্ছলতা থাকলেও হয়তো পরিবারের মানুষগুলোর সাপোর্ট থাকে না, আবার অনেক ক্ষেত্রে কারোর পারিবারিক সাপোর্ট থাকলেও আর্থিক সচ্ছলতা থাকে না। তার মধ্যেও যে গৃহিণীরা বুদ্ধিমান হয় কিংবা যারা মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে, তারা পরিস্থিতি বুঝে একটু দেরিতে হলেও তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। আসলে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখলে একদিন না একদিন তা বাস্তবায়িত হয় ঠিকই, তবে একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় দিতে হয়। যাকে চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন বিছানার যে চাদর কম্বলগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়ে তারপর শোকেসের মধ্যে ভরে রাখলাম। আর এই শোকেসটার কাছে এলেই না আমার একটা স্বভাব হয়ে গেছে, কি বলতো, ছোট ছোট জিনিসগুলোকেও ডাস্টিং ক্লিনিং করে রাখা। আর সেই সাথে শোকেস কিংবা আলনাতে যদি একটুখানি ডাস্টিং না করে রাখি তাহলে আমার সারাদিনের কাজকর্ম কিন্তু পরিপূর্ণ হয় না। আমার গত পরশুদিনের ব্লগে নাজমিন আরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি, বিয়ের পর আমিও তোমার মতো ভালো সময় কাটিয়েছি। সত্যি কথা বলি, অনেকের কাছেই শুনেছি বিয়ের পর তাদের জীবনটা বদলে গেছে, তারা হয়তো স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তবে সত্যি গো, বিয়ের পর সব মেয়েরা তাদের স্বাধীনতা হারায় না দিদি। কিছু মেয়েরা বিয়ের পর খুব ভালো সময় কাটায়, ঠিক যেমন আমি কাটিয়েছি। মাঝে ঝড়ঝাপটা গেছে ঠিকই, তবে সেগুলোকে আমি নিজের হাতে হ্যান্ডেল করতে শিখে গেছি। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আজ কিন্তু আমি বেশ ভালো আছি, এটা বলতে আমার আর দ্বিধাবোধ হয় না। যাই হোক, সোনাকে এখন পড়াতে চলে এসেছে, আর সেই সুযোগে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন বাইরের সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, এতে করে আমার কাজকর্মটা কিন্তু অনেক এগিয়ে গেল। বিকালে আমার আর মাথা ব্যথা রইল না এক্সট্রা কাজ করার। চলো তবে, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।